আগুনে পুড়ে গেল রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার সড়কে ইউকো ব্যাংকের সামনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল। সোমবার ঘটনাটি ঘটে আনুমানিক সকাল 10টা নাগাদ। জানা যায়, জলপাইগুড়ি থেকে একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস মালবাজারের দিকে যাচ্ছিল। গাড়িতে প্রচুর যাত্রী ছিল। ময়নাগুড়ি ইউকো ব্যাংকের সামনে গাড়িটি আসতেই আচমকা গাড়িতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে গাড়ি চালক ভেবেছিল কোনো যান্ত্রিক গোলযোগে তার পুড়ে গিয়েছে, যার জন্য এত ধোঁয়া বেরোচ্ছে। এই অবস্থায় বাসে থাকা যাত্রীরা আর্তনাদ করতে থাকে এবং কিছু বোঝার আগেই মুহূর্তেই বাসটিতে পুরোপুরি আগুন লেগে যায় বলে স্থানীয় ও বাসে থাকা যাত্রীরা জানান। ঘটনায় আহত হয় বাসের চালক সহ বেশ কিছু যাত্রী। তাদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায় ময়নাগুড়ি থানার পুলিশের পক্ষ থেকে। এই ঘটনা জানাজানির পর উৎসুক জনতার ভিড় জমে যায় এলাকায়। পরবর্তীতে ময়নাগুড়ির দমকল কেন্দ্রে খবর দিলে এবং ময়নাগুড়ি থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দমকলের এক আধিকারিক জানান, যান্ত্রিক গোলযোগের জন্যই প্রাথমিকভাবে তারা এই আগুন লেগেছে বলে মনে করেন। যদিও বাসটি পুরোপুরি আগুনে পুড়ে যায়। অমিত দাস। আপনি তো এই বাসেই ছিলেন? আমি মালবাজার ইডিও অফিসে চাকরি করি। তো কোথা থেকে আপনি যাচ্ছিলেন কোথায়? আমি জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিলাম। তো কি করে গাড়িটাতে আগুন লাগলো? আমরা তো ইঞ্জিনের সামনে এখানেই বসেছিলাম। এবার ফট করে ধোঁয়া উঠলো। ড্রাইভার সাহেব ওই গিয়ারের ওখান থেকে একটা জিনিস বের করলো, বললো এটার জন্য লাগছে। একটু পরে গোটা বাসটায় আগুন লেগে গেল। আচ্ছা, আমরা কিছু বোঝার আগেই গোটা গাড়িটায় আগুন লাগলো। আমরা কোনো রকমের জীবন বাঁচিয়ে গাড়ির থেকে নামতে পারছি। গাড়িটা কি মহিলা ভর্তি ছিল? এখানে গাড়িটা কি প্যাসেঞ্জার ভর্তি ছিল? প্যাসেঞ্জার একদম সম্পূর্ণ ফুল প্যাসেঞ্জার ছিল। আচ্ছা, আর আমরা সবাই আহত ডেলিভারি হয়েছে ছিলাম। কেউ? আহত ড্রাইভার সাহেব হয়েছে, প্লাস কয়েকজন আহত হয়েছে। আমারও একটু পায়ে লাগছে। কি নাম আপনার? আমার নাম অমিত দাস। আমার নাম হচ্ছে পিন্টু দাস। বললাম যে এই গাড়িটা যে আগুন লাগলো কি করে প্রাথমিকভাবে মনে এটা করছেন? হচ্ছে ওয়ারিংয়ের থেকে আগুন লেগেছে। ইঞ্জিনের থেকে গোটা বডি ধরে গেছে। তো এটা কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? টাইমটা তো অ্যাকুরেট বলতে পারবো না, তাও গাড়িটা কি সম্পূর্ণ পুড়ে গেছে? হ্যাঁ 9টা 55 দিকে। কেউ কি আহত হয়েছে? আহত হচ্ছে যে ড্রাইভার ছিল, আচ্ছা। ড্রাইভারের হাতটা দুটো হাতে পুড়ে গেছে। আচ্ছা, পুড়ে গেছে, আমার ঝলসে গেছে আর কি। তো কতক্ষণের চেষ্টায় আপনারা আগুনটা নেভালেন? আমার 10-12 মিনিট লেগেছে আগুনটা নেভাতে। বললাম আপনার নাম? আনন্দ শঙ্কর দাম। বললাম আপনি তো প্রত্যক্ষদর্শী, আপনার বাড়ির পাশেই ঘটনাটি ঘটেছে, কি হয়েছে বলেন তো? আমি তখন ব্রিজটাতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম যে স্টেট বাসটার পেছনের টায়ারের ওই জায়গা থেকে, ওই দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোনোর সাথে সাথেই দেখলাম যে লোকজন হুড়িয়ে দরজা দিয়ে নামছে। কিছু কিছু লোক জানলা ভেঙে জানলা দিয়েও নেমে চলেছে। তারপরেই মুহূর্তের মধ্যে ইঞ্জিনের সামনের ওই দিকে আগুন লেগে গেল। কয়েক মুহূর্তের মধ্যে গোটা বাসায় আগুন ছড়িয়ে পড়লো। দাউ দাউ করে বাসটা জ্বলতে থাকলো। তো মোটামুটি কেউ ঘায়েল আছে বাস? হ্যাঁ, আর কয়েকজন ঘায়েল যাত্রী তো আমার এখানে এসে বসলেন এবং তাদেরকে প্রশাসন পরে হসপিটালে নিয়ে গেলেন। তাদের মধ্যে বাস ড্রাইভারও ভালোভাবে জখম। মানে কি ক্ষতি হয়েছে তাদের? বাস ড্রাইভারের হাত পুড়ে গেছে, এক ভদ্রমহিলার কোমরে চোট লেগেছে, আরেক ভদ্রমহিলার বোধ হয় পা ভেঙে গেছে বা মচকে গেছে। এটা কি তাড়াহুড়ো করে নামতে গিয়ে কি ঘটনাটি ঘটেছে মনে করছেন? হ্যাঁ, তাই, একদম তাই। তবে বাস ড্রাইভারের ক্ষেত্রে উনি শেষ পর্যন্ত বাসের ভেতর থেকে অনেক জিনিসপত্র বের করার চেষ্টা করেছেন দেখেছি। বারে বারে যেহেতু উনি বাসের ভেতরে যাতায়াত করছিলেন, ওই মুহূর্তে বাসটি দাউ দাউ করে চলছিল, তবুও ড্রাইভার সাহেব বোধহয় অনেক জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করেছিলেন। তার জন্যই তার হাত পড়েছিল। তো বড় ধরনের দুর্ঘটনার থেকে রক্ষা পেল। এক্স্যাক্টলি, প্রচুর সংখ্যক যাত্রীর প্রাণহানি হতে পারত। যেভাবে আগুন লেগেছিল, একজন যাত্রীও হয়তো বেঁচে থাকতেন না, কিন্তু ভগবানের কৃপা সবাই আগেই নেমে গেছেন।